মানুষের জীবন যে কখন কেমনি চেঞ্জ হয়ে যায় কেউ বলতে পারে না, বুঝছো? তুমি ঢাকায় আসলে না, তোমার পড়াশোনাটাও করবে। হয় নাই হবে, পড়াশোনা তো করবো। এই সিদ্ধান্ত নিচ্ছি আমি তোমার সাথে ঢাকায় যাবো। তুমি এখন ঢাকায় যেয়ে কি করবে বলো? তোমার ছাড়া খুব কষ্ট হয়। অনেক দেরি হয়ে গেছে, মন দেওয়া ব্যবসা বাণিজ্যটা করো, এটা কাজে দিবে। এতে তো অনেক বড় ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? আমার আর তোমার ওই দিন আব্বার এক পরিচিত লোক দেখে ফেলছে একসাথে। আব্বা তো জানার পর থেকে আমার সাথে অনেক চিল্লাচিল্লি করতেছে, অনেক রাগারাগি করতেছে। আব্বা আমার বিয়ের জন্য উঠে পড়া লাগছে, আমার এবার সে বিয়ে দিয়েই ছাড়বে। মাথা ঠিক আছে তোমার? হ্যাঁ, কি করলে তুমি? বিয়া ঠিক করছে মানে? আমার বোঝার চেষ্টা করো। পলাশ, আমি তোমার সমস্যাটা বুঝি, কিন্তু আমার আব্বারে কে বুঝাবে বলো? ভালোবাসার মানুষের জন্য না, মানুষ 10 জনকে ভালোবাসছি না যে একজনের বিয়ে হয়ে গেলে আমি আর 9 জনের নিয়ে থাকুম এই জায়গায়। নিতে পারতেছি না এই জিনিসগুলো, তুমি বোঝার চেষ্টা করো আমার কথা। তুমি বুঝতেছি, তুমি বুঝতেছো না, তুমি বুঝতেছো না। তুমি বুঝতেছো না। তোমার কালকে দিয়ে খুঁজতেছি, কইছিলা? কই আবার থাকবো, আমার বান্ধবীর বিয়ে, ওর সাথেই ছিলাম। কোন কোন বান্ধবীর বিয়ে? কোন বান্ধবী মানে? মেঘলা। যেমন ভাব করতেছো কিছুই জানো না। কেন, তোমাকে কিছু বলে নাই? কালকে যোগী দেখতে এসেছিল, পছন্দও করেছে, কালকে বিয়ে হয়ে যেত, কিন্তু মেঘলা বলছে কয়েকদিন পরে করবে, এই জন্য শুধু আংটি পরে চলে গেছে। কি কি বলতে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখবো। এখানে কি করো ভাই? আপনার সাথে একটু কথা ছিল। গিয়ে বলো আপনার ছোট ভাই পারভেজ, ওনার যে বিয়ে ঠিক করছেন, আমি মেঘলারে ভালোবাসি, অনেক দিনের সম্পর্ক ভাই। আই সুমন, দেখতো কি কয়। ভাই আমি দেখতেছি। ভাই দেখো, এখানে দুইটা ফ্যামিলির ব্যাপার, এখানে মা ইজ্জত সম্মান জড়িত আছে। কেন তুমি শুধু শুধু ঢুকতেছো? আর একটা ভালো মেয়ের যখন বিয়ে ঠিক হয় তখন তোমার মতো এরকম হাজারো ছেলের আমদামি হয়। তো আমরা চাইতেছি না তুমি এর মধ্যে ঢোকো। আর যদি ঢুকেই পড়ো তাহলে এটা যে কী হইবে নিতে পারবো না ভাইয়া। তার থেকে ভালো সরো, আমরা যাই। ভাই চল। ভাই তুই এখানে এই মুহূর্তে ভালাই ভালাই চলে যা। তুমি তো চাইলে বিয়েটা ভাঙতে পারতা, ভাঙলো না কেন? পলাশ, আমি তোমার সাথে প্রেম করছি, কিন্তু আমাদের মধ্যে তো এরকম কোনো কথা হয় নাই যে তোমার আমার সাথে কোনোদিন বিয়ে ঠিক হবে, অথবা আমার অন্য কোথাও বিয়ে ঠিক হলে সেটা ভেঙে দিতে হবে। এরকম কোনো, এতদিন প্রেম করছো বুঝে নাই কেমন আমি? এখন এত কমপ্লেন করতেছো কেন? শোনো পলাশ, আমি তোমার আজকে যেটা বলতে আসছি সেটা হলো, আজকের পর থেকে তোমার সাথে আমি আর যোগাযোগ করবো না, তুমিও করো না। কি করতেছো এসব? কি করতেছি তুমি বুঝতে পারতেছো না? তোমার শেষ কথাটা কও। শেষ কথা হলো, আমি তোমার ভালোবাসি না, তোমার সাথে আমি আর কোনোদিন কোনো যোগাযোগ রাখবো না, তুমিও রাখ। ওই ছেলে কি চায়? হ্যাঁ, ও তোরে খুঁজতে খুঁজতে বাড়ি পর্যন্ত চলে আইছে। আব্বা, আমি পলাশকে ভালোবাসি। কি দোকানদার ফকিন্নির পোলারে তুই ভালোবাসস? এটা টোকাইবে? তোর রুচির এত অধপতন হয়েছে? বুঝলে কারস তুই চৌধুরী বাড়ির মেয়ে? শোন, আমি শেষবারের মতো একটা কথা তোরে বলে দিতে চাই, আমি যেই পোলার লগে তোর বিয়ে ঠিক করবো সেই পোলারেই তুই বিয়ে করবি। এই কথা যদি নষ্ট হয় আমি পলাশে একদম গুলি করে বেরোবো। তোমার কি কোনো লজ্জা নাই? তোমার সেদিন আমি সহজভাবে বলে দিলাম যে আমি তোমার পছন্দ করি না, আমার সাথে যোগাযোগ করো না, তারপরও কেন ডাকছো? হ্যাঁ, কেন আসছো? ডাকছি কারণ ভালোবাসি, লজ্জা করে না, কারণ ভালোবাসি। আরও 100 বারও যদি না করো তারপরও বেহার মতো বারবার সামনে আসবো, কারণ ভালোবাসি। আমিও ভালোবাসতাম, কিন্তু তুমি সেটা মেনটেন করতে পারো না। কেমনি করবো কও? আমার বাবাটা তো মারা গেছে, আম্মারে দেখতে হইছে, ব্যবসা দেখতে হইছে। এমন তো না যে আমি কোথাও বসে বসে হাওয়া খাইতেছিলাম, সময় পার করে ফেলাইছি। আমি তো তোমার এইটাই বোঝানোর চেষ্টা করতেছি যে তোমার একাই সবকিছু কেন করতে হবে, আর তোমার বাবা মারা গেছে এটা আমার আব্বারে কি বুঝাবে বলো? এগুলা আমার আসলে কিছু করার আসছিল না। আম্মা একা তো, নাইলে আমি ঢাকায় চলে যেতাম, আমি গ্রাজুয়েশন করতাম, আমার যদি একা না থাকতো। তুমি তোমার মায়ের যত্ন নাও, মায়ের সাথে থাকো, তার টেক কেয়ার করো। তুমি তো একা এক জীবনে সবকিছু পাবা না, সম্ভব না। তুমি মায়ের যত্ন নিতে চাও, মায়ের সাথে থাকতে চাও, আবার আমারও পাইতে চাও, সব একসাথে তো পাবা না তুমি। না, কেন বলতেছো বারবার ভালোবাসো না? তোমার বিয়ে করতে মন চাইলে তুমি বিয়ে করো, যাও, কিন্তু ভালোবাসো না এই কথাটা কইও না আমার তুমি বারবার। মেঘলা,
ভালোবাসাটা তো সহজ না। যত মানুষ দেখছি, যত সিনেমা দেখছি, যত বই দেখছি, সব জায়গায় দেখছি ভালোবাসার ভিতরে সমস্যা হয়, বিপদ হয়, ফাটল ধরে। কিন্তু ভালোবাসার মানুষ তো একজন একজনকে ছাড়ে না, ওটা তো ঠিক করে, তাই না? হাত ছাড়ে না, হাত ধরে রাখে, বিপদ থেকে উদ্ধার করে। চেষ্টা করো একবার। আমি উদ্ধার করার চেষ্টা করছিলাম পলাশ, আমার পক্ষে আর সম্ভব হয়নি, আমি আর পারবো না। বলছো না ভালোবাসো না, যাও, বিশ্বাস করলাম না। আমি আর কারোর সাথে কোনো কথাও বলবো না। বিয়ে করবো তো করো, যা মন চাই করো, আর কোনোদিন তোমার আটকাবো না। খালি শেষবারের মতো একটা জিনিস চাই, আমি তোমার বিয়ের দিন আমি নদীর পাড়ে অপেক্ষা করব। ওইখানে আইসা খালি বইলা যাও যে তুমি আমার ভালোবাসো। এতবার যে বলছো ভালোবাসো না, এই কথাটা মিথ্যা। চলেই হবে, আমি অপেক্ষা করবো তোমার জন্য। সেটা আমার ভালো ঠেকতেছে না। সেটা বাড়ার আগে এইখানেই শেষ করতে হইব। মানুষজন সব জানাজানি হয়ে গেছে, আমার মান সম্মান সব শেষ। বিয়ের আয়োজনটা করেন, আর আমি স্লোগান দিয়ে আমি আর বক্তব্য চাতে খেয়াল যা, কত বড় কলজা, 2 চোখ আমি উঠাবো।